মৌলিক অধিকার চিকিৎসাটুকুও পাননি এই বৃদ্ধ বাবা। অজ্ঞাত হওয়ায় কেউ দেয়নি চিকিৎসা সেবা। রাস্তায় পড়ে ধুকে ধুকে আরো অসুস্থ হয়ে পড়েছিলেন এই বৃদ্ধ। একটা ছেলের নাম হলো শাহিন, আর কিছু বলতে পারেন না। আমাদের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে যে বৃদ্ধ বাবা মারা গেছেন, এই বৃদ্ধ বাবা রাস্তায় পড়ে থাকাকালীন অবস্থায় তার পায়ে ধরেছিল পছন্দ। রাস্তার এক শুভাকাঙ্ক্ষী ভাই পুলক ভাই, এই পুলক ভাই এই বাবাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় এবং সেখানে কিছুদিন চিকিৎসা চলে। কিছুদিন চিকিৎসা চলার পর অজ্ঞাত রোগী হিসাবে ঢাকা মেডিকেলে তার চিকিৎসা আর হয় না। পরবর্তীতে পুলক ভাই আমাদের এখানে যোগাযোগ করে আমাদের এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে নিয়ে আসা হয়। আমার এক ভাই আছে ফয়সাল ভাই, উনি আর কি এভাবে ওনাকে দেখে আর কি আমাকে জানায় যে এই অবস্থায় এরকম লোক রয়েছে, কি করা যায়। তো আর কি আমরা ওনাকে প্রথমে গিয়ে দেখি, দেখার পরে দেখলাম যে পার হচ্ছে আপনার একদম পাতা থেকে একদম পার বুদ্ধাঙ্গুল পর্যন্ত একদম এবং অনেক পোকা ছিল। তো এরপরে ওই দিন আমরা রাতের মধ্যে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। পরে হচ্ছে ঢাকা মেডিকেলে নেওয়ার পরে ডাক্তার দেখানোর পর সব টেস্ট করালাম। করার পর ডাক্তার টেস্ট করে বোঝা গেল যে ওনার পাটা পুরো পচে গেছে এবং পাটা যদি আমরা ইমিডিয়েটলি না কাটতাম তখন আসলে উপরে উঠে যেত, শরীরে কারো ক্ষতি হয়ে যেত। পরে দাদা আপনার সাথে যোগাযোগ করলাম, পরে আপনি বললেন যে আসলে এখন আপাতত সিট খালি নাই, তো সিটটা খালি হলে দাদা আমাকে জানাইছেন। এরপরে আর কি 6 মাস আগে আশ্রয় পান চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে। মুমূর্ষ অবস্থায়ও পাশে পায়নি পরিবার স্বজন। পচে যাওয়া অসুস্থ শরীর নিয়ে এ যেন শুধু মৃত্যুর জন্যই অপেক্ষা। এবং এই বাবার আমরা দীর্ঘদিন চিকিৎসা করি এবং সুস্থ করে তোলার চেষ্টা করি। প্রায় দীর্ঘ 6 মাস ধরে আমাদের এখানেই ছিলেন, আমরা চিকিৎসা দিয়েছি, খাওয়াইছি, পড়াইছি। বৃদ্ধ বাবা বয়স হওয়ার কারণে এবং পায়ে পছন্দ ধরার কারণে এই বৃদ্ধ বাবা আমাদের এখানেই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অবশেষে বৃদ্ধাশ্রমেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শরীয়ত মোতাবেক তার জানাজা দাফন হচ্ছে। এই বৃদ্ধ বাবার আমরা অনেক পরিচয় খোঁজার চেষ্টা করেছি, ফেসবুকে ভিডিও দিয়েছি, লাইভ ভিডিও দিয়েছি এবং বিজ্ঞাপন করেছি। কোনোভাবেই এই বৃদ্ধ বাবার পরিচয় আমরা খুঁজে পাইনি। না ওনার ছেলেমেয়েরা সাড়া দিয়েছেন, না আত্মীয় স্বজনরা সাড়া দিয়েছেন, কেউ সাড়া দেয়নি। সাড়া না দেওয়ার কারণে এই বৃদ্ধ বাবার শেষ কাজটি আমাদের এখানেই সম্পন্ন করতে যাচ্ছি আমরা। পৃথিবী ছেড়ে একাকী নীরবে বিদায় নিচ্ছেন। সঙ্গে নেই সন্তান, পরিবার, স্বজন, কেউই। শুধু জীবন সায়ান্নে পাশে থেকেছে এক আশ্রম, চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার। এই বৃদ্ধ বাবার জানাজার নামাজ, গোসল, দাফন কাফন, দোয়া সবই আমাদের এইখানেই হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন এই বৃদ্ধ বাবার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বৃদ্ধ বাবাকে জান্নাতবাসী করেন। এই জীবনে না হোক, পরকালে তিনি শান্তিতে থাকুক।